Hello everyone, this is Rakib from IELTS Studio and I have with me Mr. Rashid. Hello Rashid. Hello, sir. How are you doing? Yeah, I'm doing great. Okay, so I'm going to give you a test on IELTS Speaking Part 1 and our topic is outdoor activities. Outdoor activities. Are you ready for the test? Yes, sir. Okay, so your first question is, do you enjoy spending time outside? Yeah, obviously it depends. It depends on the weather actually, because I'm a cold weather person. So if it's cold outside, so it's absolutely okay for me. But if it's scorching hot outside, so I don't prefer to go outside then. And so in terms of picnic or outdoor activities or hang out with friends, so these are not my cup of tea. But if I'm playing cricket, so no matter what the temperature is, because this is something what I actually love doing. Okay, so that's great, and I think this is a very good answer. But my point is, you are using some informal words in some cases. First of all, you are saying "of course," but can you say or you can Yeah, actually definitely. say, do you enjoy spending time outside? You could obviously say "of course" or "obviously," but your answer was something like, I would say it depends. So আপনি যখন বলছেন যে it depends, তখন কিন্তু আপনার এইটা বলা উচিত না of course. আপনি বলতে পারেন এখানে একটা সুন্দর স্টার্টার হতে পারে honestly speaking, Honestly speaking, frankly speaking, to be frank, Suit to or say. something like that. Suit to তারপরে say, sir. আপনি বলতে পারেন sorry, so to say, হ্যাঁ, yeah, of course, and then আপনি বলতে পারেন it depends. এরপরে আমি বলবো যে আপনার এই আনসারে আরেকটা উইক পয়েন্ট ছিল, আপনি অনেক বেশি সো শব্দটা ইউজ করেছেন। so শব্দ। সো শব্দটা একটু বেশি ইউজ হয়ে গেছে, সো সেটাকে আপনি একটু কেয়ারফুলি দেখতে পারতেন যাতে আরো একটা আনসারটা ভালো হয়। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে দেখেন, আমরা এর আগেও একটা অ্যানালিসিস ভিডিওতে বলেছি যে যখন কোয়েশ্চেনে এনজয় বা প্রেফার বা লাইক কথাগুলো থাকে বা বি ইন্টারেস্টেড ইন কথাগুলো থাকে, দেন হোয়াট ইউ শুড ডু ইজ টু ফোকাস অন সাম ল্যাঙ্গুয়েজ দ্যাট রিলেটস টু ইউর লাইকিং। সো আপনি এখানে ডু ইউ এনজয়ের পরিবর্তে আর কি বলতে পারতেন? আপনি বলেন, আপনি কি বলতে পারতেন? I prefer, আই প্রেফার বলতে পারতেন, ইটস বেসিক। আপনি আরেকটু বলতে পারতেন যে আই এম অ্যান অ্যাফিশিয়াডো অফ, একটু টাফ বা একটু অ্যাডভান্সড, আই এম অ্যান অ্যাফিশিয়াডো অফ। অথবা আপনি বলতে পারতেন আই এম প্রিটি কিন অন, I'm pretty keen on. অথবা আপনি বলতে পারতেন আই এম ম্যাড অন অর ম্যাড অ্যাবাউট। এইরকম করে আপনি আপনার পছন্দের কথাগুলো বলতে পারতেন। সো আদারওয়াইজ দিস ইজ ওকে, বাট আমি এখানে আপনাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি একটা ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করেছেন যে নট মাই কাপ অফ টি, হুইচ ওয়াজ ভেরি গুড। সো আমরা বারবারই বলছি যে স্পিকিংয়ে যদি আপনি ভালো করতে চান, দেন ইউ শুড ইনক্লুড সাম ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস ইন ইউর আনসার। ওকে, সো গুড আনসার আই উড সে। Thank you, sir. Okay, let's move on to our next question. And your next question is, what activities can people do outside? Heaps, a lot. Going there, taking their dog out, picnic or outdoor game activities, lots of things. Actually, it depends what people actually care about. Okay, so is this your answer? Yes, sir. Okay, so this is once again a good answer. কিন্তু আমরা কি এই আনসারটাকে আরেকটু বেটার করতে পারতাম, আরেকটু কনস্ট্রাকটিভ করতে পারতাম? কিছু এক্সাম্পল হয়তো আরো এক্সট্রা দেওয়া যেত। আমি মনে করি যে এক্সাম্পলস আর ইনাফ ইন দিস আনসার, বাট I would say it could be more constructive and it could have been more interesting. এখন ইন্টারেস্টিং কিভাবে করা যেত? আমরা দেখেন এইখানে আমার কিন্তু আরেকটু সুযোগ ছিল যে আমি এইভাবে কথা বলতে পারতাম যে হোয়াট অ্যাক্টিভিটিস ক্যান পিপল ডু আউটসাইড। আপনি বলতে পারতেন যে মানুষ বিভিন্ন রকমের কাজ করতে পারে আউটসাইডে, তাহলে দেয়ার আর আ ওয়ার্ল্ড অফ থিংস দ্যাট পিপল ডু আউটসাইড, আ ওয়ার্ল্ড অফ থিংস। অথবা আপনি বলতে পারতেন দেয়ার আর আ পাইল অফ থিংস দ্যাট পিপল ক্যান ডু আউটসাইড। অথবা আপনি বলতে পারতেন দেয়ার আর a myriad of activities, so a number of, a myriad of, a great many. So এই ধরনের কথা আমি এখানে বলতে পারতাম। দেন আমি বলতে পারতাম such as running, playing outdoor games, taking their dogs out, going to parks, having a walk or having picnics or something like that. So তখন একটা লিস্ট করে আমি বলতে পারতাম। সো তারপরে আপনার কথাটা খুব ভালো ছিল যে অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন হোয়াট পিপল কেয়ার অ্যাবাউট।
ওকে, বা আমি এই কথাটা আরেকটু সুন্দর করে এভাবে বলতে পারতাম যে অ্যাকচুয়ালি ইট আলো ডিপেন্ডস অন হোয়াট পিপল কেয়ার অ্যাবাউট। অন দ্য সিচুয়েশন কথাটাকে বাদ দিলে সেন্টেন্সটা আরো বেশি মিনিংফুল হতো। তখন হতো কি ইট অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন হোয়াট পিপল কেয়ার অ্যাবাউট। এই কথাটা আরেকটু সুন্দর হয়তো শোনা যেত। আপনারা কি মনে করেন? আপনারা একটু বলবেন, আপনাদের সাজেশনটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। ওকে, so your next question is, how can the weather affect these types of events? Oh, well, definitely. If the weather is bad or kind of detrimental, so it deter people away to go outside, or people can go outside or enjoy their things they actually love to do. So yeah, I would say if the weather is incremental, so it actually affects on our day-to-day life. Okay, so response is quite prompt and good. কিন্তু আমার কাছে এবারও যেটা মনে হলো যে আপনার যে লিড ইন ফ্রেজটা এখানে আসলে অতটা অ্যাপ্রোপ্রিয়েট না। কোয়েশ্চেনটা কি ছিল? হাউ ক্যান দ্য ওয়েদার এফেক্ট দিস টাইপস অফ ইভেন্টস। আপনি বলছেন ও ওয়েল অবভিয়াসলি। So I think it doesn't go with this answer or this question. আপনি এই কোয়েশ্চেন আনসার করার ক্ষেত্রে এই কথাটা বলাটা আসলে অতটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। আপনি এই কথাটা না বলে অন্যভাবে শুরু করতে পারতেন। তাহলে সেটা কি হতো যে হাউ ক্যান দ্য ওয়েদার এফেক্ট দিস টাইপস অফ ইভেন্টস। তাহলে আপনি বলতে পারেন ইন ম্যানি ওয়েজ। এইভাবে আপনি শুরু করতে পারতেন। তারপর আপনি বলতে পারতেন ফর এক্সাম্পল যদি বাইরে বৃষ্টি হয়, ইফ ইট ইজ রেনিং আউটসাইড অর দ্য ওয়েদার ইজ ইনক্লিমেন্ট। আপনি একটা কথা বলেছেন যে ডেট্রিমেন্টাল। আসলে ডেট্রিমেন্টাল ব্যাপারটা ওয়েদারের সাথে যায় না। ওয়েদার যখন খারাপ হয় তখন আমরা বলতে পারি ইনক্লিমেন্ট ওয়েদার। ব্যাড ওয়েদার সেটাকে একটু সুন্দর ইংলিশে আমরা বলতে পারি ইনক্লিমেন্ট ওয়েদার। ওকে, কলোকেশনের একটা হ্যাঁ মিসইউজ হয়েছে। সো ইটস ফাইন, আমরা ভুল করব, সেই ভুল থেকে আমরা শিখবো, আমাদের যারা ভিডিও দেখছে তারা শিখবে। সো দ্যাটস দ্য পার্ট অফ আওয়ার জব। ওকে, এইবার আমার কাছে মনে হচ্ছে যে আদারওয়াইজ বাকিগুলো ঠিক আছে। আনসারগুলোকে শুরুটা আমি বলবো যে আরেকটু বেটার হওয়া উচিত, দেন কিছু কলোকেশনের উপর আরো গুরুত্ব দেওয়া উচিত। এই ক্ষেত্রে আমরা দিলে আরেকটু ভালো করতে পারতাম। তবে আমরা যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা কি, প্রচন্ড গরম, এই গরমের কথা আমরা একটু বলতে পারতাম যে আমরা বলতে পারতাম যে যেহেতু বাংলাদেশে প্রচন্ড গরমের সময় যাচ্ছে, এখন এই ক্ষেত্রে একটা ইংলিশ খুব সুন্দর হতে পারতো। সেটা কি? প্রচন্ড গরমের সময়। এই কথাটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? এই কথাটাকে একটু যদি স্যার আপনি কাইন্ডলি। আচ্ছা, প্রচন্ড গরমের সময়কে আমরা ইংলিশে বলতে পারি ডগ ডেজ। ডগ ডেজ মানে হচ্ছে প্রচন্ড গরমের সময়। তাহলে আমরা বলতে পারতাম যে as people in Bangladesh are now passing dog days, so their outdoor activities can be hampered in different ways. Idiomatic expression. সো তখন আমি বলতে পারতাম এরকম কথা। এখানে দেখেন আরেকটু কথা বলার সুযোগ তৈরি হয়ে যেত যে যখনই তারা বাইরে যাচ্ছে আউটডোর অ্যাক্টিভিটিসের জন্য, তারা প্রচন্ড ঘামছে। সো whenever they go outside for their jobs or for their work, they are sweating. এখন সোয়েটিং কথাটা খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা একটা সুন্দর ইডিওমেটিক এক্সপ্রেশন আমরা আবার ব্যবহার করতে পারি। দেখেন সোয়েটিং মানে কি? ঘামা, কিন্তু প্রচন্ড ঘামা। দেখেন এখন যখনই কেউ বাইরে যাচ্ছে সে প্রচন্ড ঘেমে যাচ্ছে। প্রচন্ড ঘামার ইংলিশ কি আপনি জানেন, বা আপনারা কি জানেন? প্রচন্ড ঘেমে যাওয়া একটু যদি স্যার এটা। আচ্ছা, টু সোয়েট বুলেটস। মানে প্রচন্ড ঘামা বলতে আপনি বলতে পারেন যে আমি এখন প্রচন্ড ঘেমে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি বলবেন আই এম সোয়েটিং বুলেটস। তাহলে আমরা দেখেন খুব সুন্দর একটা সেন্টেন্স হতো এই ক্ষেত্রে যে as people in Bangladesh are now passing dog days, whenever they are going outside they are sweating bullets. সুন্দর বুলেটস হচ্ছে বুলেট। ওকে, সো তারপরেও বলবো আপনার আনসারটা ভালো। এবার আপনারা যারা ভিডিওটা দেখছেন তারাও চেষ্টা করেন এই কোয়েশ্চেনের সাথে আপনাদের আরেকটু বেটার আনসার প্রডিউস করার। আর আপনাদের আনসারটাকে আরেকটু বেটার করার জন্য আমি যে ওয়ার্ডগুলো বলার চেষ্টা করছি বা আমি যে পার্সপেক্টিভ থেকে কথা বলার চেষ্টা করছি সেইটাও আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন। ওকে, অ্যান্ড ফাইনালি your last question is, what things do you like doing inside? I'm an avid reader, so I love read out. And I'm also a gamer, so I grew up with that generation who tend to play video games most of the time. So I would love to play video games indoor actually. And
lots of things I try to explore. Sometimes I love to do meditation or journaling, so it depends on my mood. Yeah. ওকে, সো আই উড সে দিস ইজ দ্য বেস্ট আনসার সো ফার। আপনি খুব ভালো একটা আনসার দিয়েছেন। আসলে এই কোয়েশ্চেনের আনসারের ক্ষেত্রে আপনি যেটা বলেছেন সেক্ষেত্রে আমার আর তেমন কিছু বলার নাই, কারণ আপনি অনেক কিছু এক্সিড করে গিয়েছেন। আপনার ভোকাবুলারি অনেক ভালো ছিল, আপনি খুব ভালো, আমি বলবো যে খুব স্পন্টেনিয়াসলি কথাগুলো বলেছেন। অ্যান্ড আই উড সে ইট মিটস অল দ্য ক্রাইটেরিয়া দ্যাট ক্যান হেল্প ইউ গেট গুড স্কোর। সো আমার পক্ষ থেকে আমি এটাতে আপনাকে হাইয়েস্ট মার্কসই দিব। ওকে, আটকাচ্ছেন না? আটকাচ্ছি না, আমি আর এখানে আটকাচ্ছি না। বারবার আটকালে ব্যাপারটা কেমন দেখা যায়। ওকে, সো আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখলেন, আমাদের স্পিকিং টেস্ট উইথ অ্যানালাইসিস ভিডিওটা দেখলেন, তাদেরকে বলবো আমাদের এই ভিডিওটা দেখে আপনারা নিজেরা আনসার করার চেষ্টা করুন এবং আমাদের যে সাজেশনগুলো আছে সেগুলো ফলো করে আপনার আনসারটাকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করুন। অ্যান্ড বাই দিস ওয়ে উইল definitely develop your speakings. Okay, so hope you enjoyed this video. Thanks for watching us. Thanks everyone.